এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। শেখ হাসিনার সময় সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও ভালো ছিল। বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সময় সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতারা কেউ ভালো নেই। এখন আপনারা যদি দেখেন, আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই, হেলমেট বাহিনী নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, তারপরেও সাধারণ জনগণ থেকে রাজনৈতিক নেতারা খুবই খারাপ পরিস্থিতির ভিতরে আছেন, এমনটাই ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছেন বেশ কিছু রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এখন এখানে বেশ কিছু নেতাকর্মীদের কথা আপনাদেরকে আমি বললাম, কোন কোন রাজনৈতিক দলের নেতারা এটা বলার চেষ্টা করছে সবগুলোই আপনাদেরকে বলবো। তার আগে বলি, বিএনপির তৃণমূলের নেতা রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের হেলমেট বাহিনী নেই, আওয়ামী লীগের যে দুঃশাসন তারা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, তারপরেও এই গত এক বছরে দ্বিগুণ অপহরণ হয়েছে। চিন্তা করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা সোশ্যাল মিডিয়া খুললে, গণমাধ্যম দেখলে সেখানে আমরা দেখতে পেয়েছি ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, তারপরে দিনের পর দিন ছিনতাই, ডাকাতি, সব সময় আমরা এগুলো দেখতেই পাচ্ছি। এটা শেখ হাসিনার চেয়ে বেশি হয়েছে নাকি কম হয়েছে এইভাবে ক্যালকুলেশন কেউ করেনি। কিন্তু এই যে রুহুল কবির রিজভী তিনি ডিরেক্ট বলেই ফেললেন যে আওয়ামী লীগের চেয়ে এই এক বছরে দ্বিগুণ অপহরণ হয়েছে। তিনি শুধু অপহরণের কথাই বলেছেন, তার কথাই কিন্তু স্পষ্টভাবে আপনারা বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগের সময় যদি মানুষ খারাপ থাকতো 10%, এখন মানুষ খারাপ আছে 20%। এটাই তো তার কথাই বোঝা যায়। শুধু তিনিই বলেছেন তা নয়, যদি আপনারা এই ডাকসু নির্বাচনের দিকে একটু মনোযোগ দেন, সেখানে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সমর্থিত আবিদ, এই আবিদ ওই সময় বলেছে, নির্বাচনের সময় বলেছে যে নির্বাচন তো শেখ হাসিনাকে ছেড়ে গেল, অর্থাৎ শেখ হাসিনার চেয়েও খারাপ নির্বাচন দিয়েছে ডাকসুতে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনার সময় যেটা হয়েছে তার চেয়ে বেশি খারাপ এখন হচ্ছে। এগুলোই বলার চেষ্টা করছেন রাজনৈতিক নেতারা। আপনারা আমার চ্যানেলে অনেক ইন্টারভিউ দেখেছেন, অনেক রিক্সা চালক, গরিব লোকেরা বলতো যে আমরা আগেই ভালো ছিলাম। তাদের বলার একটা কারণ ছিল যে শেখ হাসিনা যাওয়ার পরে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়ে গেছিল, আপনারা জানেন, সিন্ডিকেট ভাঙতে পারে নাই। এখন কিন্তু সেই সিন্ডিকেট নাই। এখন ইন্টারভিউ নিতে গেলে তারা সেই আগের কথাগুলো বলে না যে আগে ভালো ছিলাম, কারণ গরিব লোকজন যারা তারা দিন আনে দিন খায়, তারা তাদের খাওয়ার উপর ডিপেন্ড করেই বলে যে আমরা কখন ভালো ছিলাম কখন ছিলাম না। কিন্তু রাজনৈতিক নেতারা যখন বলে যে বর্তমানের যে সরকার সেটা শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে, তার মানে এই আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটিয়ে জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 1000-এর উপরে শহীদ, 30,000-এর বেশি ছাত্রছাত্রীরা অঙ্গহানি হলো, পুঙ্গত্ব বরণ করলো, শেখ হাসিনাকে সরালো, শেখ হাসিনার স্বৈরাচারিত্ব বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, তারপরে তার চেয়ে দ্বিগুণ খারাপ যদি রাজনৈতিক নেতারা হয়ে থাকে তাহলে শেখ হাসিনাই ভালো ছিল। এটাই বোঝানোর চেষ্টা করছেন আমার মনে হয় রাজনৈতিক নেতারা। এখন আপনারা চিন্তা করেন রাজনৈতিক নেতারা কেন মানে এখন খারাপ আছেন। আমরা অনেকেই কিন্তু মানে জানতে পারি সোশ্যাল মিডিয়ার বরাদে, আমরা আসলে ওইভাবে প্রমাণ সহ এখন পর্যন্ত কিছু যেহেতু পাওয়া যায়নি তাই বলা যায় না। তবে অনেকেই অভিযোগ করছেন যে আওয়ামী লীগের সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আওয়ামী লীগের কাছ থেকে কারি কারি টাকা নিয়েছে। তারা ভালোই ছিল, সুখেই ছিল, কিন্তু সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীরা। মাঠ পর্যায়ের কর্মীদের উপরে মামলা হয়েছে, হামলা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, পুলিশ রিমান্ডে নিয়েছে, দিনের পর দিন নির্যাতন করেছে, ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে তাদেরকে মানে বিশ্রী ধরনের যে নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু ওই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। উচ্চ পর্যায়ের যেগুলো নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এত খারাপ ছিল না, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঠিক আছে, এত খারাপ ছিল না। হয়তো নিয়ে গেল, কিছুদিন পর আবার জামিন হলো, আবার নিয়ে গেল, আবার জামিন হলো, তারা এই অবস্থায় ছিল। তাদেরকে যে ওই নির্যাতন, ডিম দেওয়া বা হচ্ছে লাঠি পিটা করা বা দিনের পর দিন, যেমন ভিপি নুরুল হক নূর বলেছেন যে ডিবি অফিসে আমরা ছিলাম ফুটবল,
ফুটবলের মতো আমাদেরকে লাথি মারা হতো, এখান থেকে মারা হতো ওখানে যাইতাম, ওখান থেকে মারা হতো এখানে যাইতাম। এটা কিন্তু এই মানে তৃণমূল বিএনপির শীর্ষ নেতাকর্মীরা কিন্তু এটা বলেনি, তার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ঠিকই বলেছে যে কি ধরনের নির্যাতন হয়েছে। শেখ হাসিনার সময় যে পরিমাণ গুম হয়েছে আপনারা সবাই জানেন, আয়না ঘর থেকে শুরু করে এই যে বিডিআর বিদ্রোহ, পিলখানার যে ঘটনা, এটাও কিন্তু আপনারা জানেন। এখন তার চেয়েও যদি বেশি ঘটনা এই 1 বছরে হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য, এই জাতির জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বলে আমি মনে করি। এতজন জীবন দিল, এই জীবনের বিনিময়ে কি আমরা শেখ হাসিনার চেয়ে বেশি স্বৈরাচার নিয়ে আসলাম বাংলাদেশে? আমাদের মাথার উপরে কি আমরা স্বৈরাচারকে বসালাম? এই এই ভয়ানক তথ্য এই রুহুল কবির রিজভী ভাই কোথায় পেলেন যে গত 1 বছরে দ্বিগুণ অপহরণ হয়েছে? আমরা দেখেছি যে ধর্ষণ হয়েছে, সেটা এসেছে, আমরা দেখেছি মানে দিনের দুপুরে ডাকাতি হয়েছে, তারপরে হচ্ছে চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, এগুলো দেখেছি। কিন্তু অপহরণ হয়েছে। অপহরণ মানে কি? যে একজন ব্যক্তিকে তুলে নিয়ে চলে গেল, তাকে আর পাওয়া যায়নি, এটাকে বলা হচ্ছে অপহরণ। এই অপহরণ কারা করছে? রুহুল কবির রিজভী ভাইয়ের কথা অনুসারে আওয়ামী লীগ তো নেই, তাহলে এটা কারা করছে? তাহলে এই সরকার করছে, এই সরকারের লোকজন করতেছে, অথবা এই সরকারের প্রশাসন করতেছে। এমন খবর কিন্তু মিডিয়া বা সোশ্যাল মিডিয়া আমরা দেখছি না যে অপহরণ হচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কেউ এসে সংবাদ বিজ্ঞপ্তি বা হচ্ছে প্রেস ব্রিফিংও করলো না যে আমার ভাই, আমার মা, আমার আত্মীয় স্বজনকে অপহরণ করা হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাচ্ছি না, এমন কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে রুহুল কবির রিজভী সাহেব তিনি কি মিথ্যা বললেন? না, আমি তার কথা মিথ্যা মনে করব না। এই কারণেই মিথ্যা মনে করব না, কারণ তিনি একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শীর্ষ নেতৃত্ব বিন্দুদের মধ্যে একজন। তার কাছে গোয়েন্দা তথ্য, তার কাছে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে। এখন আমরা এটা ধরে নিতে পারি, তার কথা যদি সত্য মনে করি, তাহলে গণমাধ্যমে হয়তো অপহরণের কথাগুলো প্রকাশ করা হচ্ছে না বা প্রকাশ করতে দিচ্ছে না, এমনটাও তো হতে পারে যদি রুহুল কবির রিজভী ভাইয়ের কথা সঠিক হয়ে থাকে। কিন্তু যদি রুহুল কবির রিজভী ভাইয়ের কথা সঠিক না হয়ে থাকে, তাহলে এই সরকারকে আওয়ামী লীগের চেয়ে খারাপ বানানোর পায়তারা অনেকেই করছেন বলে মনে করতে পারি। এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমাদের অসুখ ছিল, আর এই সরকারের সময় এসে আমাদের সেই অসুখটা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। মানে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে ইশারা ইঙ্গিতে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করতেছেন? আপনাদের কি মনে হয় এই যে বিভিন্ন ধরনের মানে এক একজনের এক এক রকম কথা বার্তা শুনে অনেকে হাসেন, অনেকে আবার নানা ধরনের মানে ট্রল করেন, আপনাদের কি মনে হয় আসলে এরা কেন এই কথাগুলো বলছে? কেন এরা ওই হাসিনার সাথে এই সরকারকে তুলনা করছে? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।